দিনদার মানুষ নামাজ পড়ে, হজের ব্যাপারে গাফেল, উদাসীন। অনেক দিনদার মানুষ রোজা রাখে কিন্তু হজের ব্যাপারে উদাসীন। অনেক মানুষ প্রতি বছর যাকাত দেয় কিন্তু হজের ব্যাপারে উদাসীন। মুহতারাম হাজিরিন, অনেক মানুষ দিনে শত শত হাজার বার কালিমা পড়ে কিন্তু হজের ব্যাপারে উদাসীন। অথচ আল্লাহর নবী বলেন, মান আরাদাল হাজ্জা ফালইউআজ্জি, যখন তোমরা হজের নিয়ত করো তখন তাড়াতাড়ি তোমরা হজ করে নাও। সুবহানাল্লাহ। মান আরাদাল হাজ্জা ফালইউআজ্জি, যখন তোমরা হজের নিয়ত করবে সাথে সাথে হজ করে নিবে। কেন সাথে সাথে হজ করে নিবেন? কেন হজ করে নিবেন সাথে সাথে? আল্লাহর নবী অন্য হাদিসের মধ্যে বলেন, তাআজ্জালু ইলাল হাজ্জি ফাইন্না আহাদাকুম লা ইয়াদরি মা ইয়ারিদু লাহু। তাআজ্জালু ইলাল হাজ্জি ফাইন্না আহাদাকুম লা ইয়াদরি মা ইয়ারিদু লাহু। তোমরা জলদি জলদি হজ করে নাও, কারণ তোমাদের কারো এ কথা জানা নাই যে আগামীকাল তোমার পরিস্থিতি কেমন হবে, তুমি কি পরিস্থিতির সম্মুখীন হবে, ঠিক কিনা? আল হাজ্জু আশহুরুম মা'লুমাত, আল হাজ্জু আশহুরুম মা'লুমাত, নিশ্চয়ই হজের কয়েকটি প্রসিদ্ধ মাস রয়েছে। এর মধ্যে একটা মাস হল শাওয়াল মাস। শাওয়াল মাসের পরের মাস হল জিলকদ মাস, এর পরে হচ্ছে জিলহজ মাস। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বিরাট বড় একটা মহান হুকুম আল্লাহর ছিল, রমজান মাসের রোজাগুলি, ফরজ রোজাগুলি আল্লাহ আমাদের দ্বারা রাখার তৌফিক দান করেছেন, আমাদের দ্বারা রাখাইছেন। এই জন্য আমরা খুশি না বেজার? জোরে বলি। যদি খুশি হয়ে থাকি তাহলে হৃদয়ের গহীন থেকে উচ্চ কণ্ঠে কালিমাত শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, এরপরে রমজানের পরে আল্লাহর কিছু প্রিয় বান্দাদেরকে আল্লাহ কিছু নেক আমলের সুযোগ দিয়েছেন। রমজানের পরে অনেকে 6 রোজা রাখছেন শাওয়াল মাসে, আলহামদুলিল্লাহ। আর শাওয়াল মাসের রোজার ফজিলত কি? আল্লাহর নবী বলেন যে রমজানের 30টা রোজা রাখলো, এরপরে শাওয়াল মাসের 6টা রোজা রাখলো, সে যেন সারা বছর রোজা রাখার নেকি পেয়ে গেল। সুবহানাল্লাহ। এতগুলি নেক আমল করার পরে আবার আল্লাহ তাআলা আমাদেরকে হায়াত দিছেন। জিলকদ মাসে আমাদের হায়াতকে আল্লাহ প্রবেশ করাই দিয়েছেন, আমাদেরকে জিলকদ মাসেও আল্লাহ জীবিত রাখছেন, আলহামদুলিল্লাহ। এটাও হজের একটা মাস। হজের ফ্লাইট শুরু হয়ে গেছে, সারা পৃথিবী থেকে মানুষ আল্লাহর ঘরের তোয়াফের জন্য হজের উদ্দেশ্যে আসতেছে, জমা হইতেছে। মুহতারাম হাজিরিন, তাহলে শাওয়াল মাস, জিলকদ মাস, এরপরে হচ্ছে জিলহজ মাস। এই কয়েকটি মাস হলো হজের মাস। আর আল্লাহ তাআলা হজকে মানুষের জন্য ফরজ করেছেন। আল্লাহ এমন কোনো বিধান মানুষের উপর চাপায় দেন না যেই বিধান মানুষের জন্য কঠিন। সুবহানাল্লাহ বলি, সুবহানাল্লাহ। আর আল্লাহর নবীও এত মায়ার নবী, মুহাব্বতের নবী, নবীজিও কোনো বিধান নিজের সুন্নত আমল পালন করতে যায়ও এমন কোনো আমল অতিরঞ্জিত করেন নাই যেটা উম্মতের জন্য কষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। তারাবির নামাজের ব্যাপারেই যদি আমরা দেখি, আল্লাহর নবী প্রথম 1 দিন 2 দিন, কোন রিওয়ায়াতে আছে 3 দিন তারাবি পড়ছে, কিন্তু এর পরের দিন মসজিদে নববীতে অনেক মানুষ জমা হয়েছে, কিন্তু নবীজি আর নামাজ যায় নাই, নামাজও পড়ায় নাই। সাহাবায়ে কেরাম অপেক্ষায় রয়েছে, নবীজি আসবে, তারাবি পড়াবে। দিন দিনেই মানুষ বৃদ্ধি পাইতেছে, কিন্তু নবীজি সেই দিন আর তারাবির নামাজ পড়াইতে যান নাই। সকালবেলা সাহাবীরা জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো সবাই নামাজের জন্য গেছিলাম, ইয়া রাসূলুল্লাহ আপনি আসিলেন না, উপস্থিত হন না, এই জন্য আর আমরা নামাজ পড়তে পারি নাই। নবীজিও উত্তর দিয়েছেন, হ্যাঁ আমিও দেখছি তোমরা সবাই মসজিদে আসছো, অপেক্ষা করতেছো,
কিন্তু আমি ইচ্ছাকৃতভাবে সেখানে যাই নাই। সুবহানাল্লাহ। কেন যাই নাই? যেইভাবে দিন দিন তারাবির নামাজের ভিতরে তোমরা আসা শুরু করছো, আর আমিও যদি এটাকে ধারাবাহিকভাবে জামাতে পরিণত করি, না জানি আল্লাহ এটা আমার উম্মতের জন্য ফরজ করে দেয়, এই আশঙ্কায়, এই ভয়ে আমি শরীক হই নাই। সুবহানাল্লাহ। দেখছেন নবীজি কত দয়ালু মেহেরবান। আল্লাহু আকবার। যদি এটাকে কন্টিনিউ করতেন তো এটা আমাদের জন্য ফরজ হয়ে যেত, কিন্তু উম্মতের জন্য যাতে কষ্ট না হয়, উম্মতের উপর যাতে এই বিধানটা ফরজ না হয়, নবীজির, উনি তো সাইয়্যিদুল আউয়ালিন ওয়াল আখিরিন, সমস্ত নবীদের নবী, আখেরি নবী, বিশ্ব নবী, সমস্ত নবী, ইমামুল মুরসালিন, নবীদের ইমাম। উনাকে আল্লাহ যেই পরিমাণ কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষের নবী, আল্লাহ উনার কি ইলম আল্লাহ উনাকে দিয়েছেন। সুবহানাল্লাহ। উম্মতের ব্যাপারে উনার চিন্তা কত প্রশস্ত। তো মুহতারাম হাজিরিন, আল্লাহ মানুষের উপর এমন কোনো বিধান চাপিয়ে দেন না যেটা মানুষের জন্য কঠিন হবে। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ বলেন, বান্দা আমি তোদের উপর এমন কোনো বিষয় জোর জবরদস্তি করে চাপিয়ে দেই নাই যেটা বান্দা তোরা পালন করতে পারবি না, যেটা তোদের জন্য কষ্ট হবে। সুবহানাল্লাহ। কষ্টের কোনো বিধান আমাদের উপর নাই। সুবহানাল্লাহ। তো এই সম্পদ আমাদেরকে যিনি দিয়েছেন তিনি কে? জোরে বলেন। যিনি আমাদেরকে সুস্থ রাখছেন তিনি কে? জোরে বলেন। আল্লাহ। হজ যিনি আমাদের উপর ফরজ করেছেন তিনি কে? আল্লাহ। এবার হজ আল্লাহ কাদের উপর ফরজ করছেন? হজ শব্দের অর্থ কি? হজ আল হাজ্জু আল কসদ, আল হাজ্জু আল কসদ। হজ শব্দের অর্থ হইল, হজ শব্দের আবিধানিক অর্থ হইল ইচ্ছা করা, এরাদা করা, নিয়ত করা। আর এটার পারিভাষিক অর্থ হল নির্দিষ্ট মাসে, নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট স্থানে সুন্নত তরিকায় কিছু কাজ সম্পাদন করাকে হজ বলা হয়। আবার বলি, হজ অর্থ কি? আল হাজ্জু আল কসদ। হজ অর্থ ইচ্ছা করা, নিয়ত করা, সংকল্প করা। এটা হলো হজ শব্দের আবিধানিক অর্থ। পারিভাষিক অর্থ কি? নির্দিষ্ট মাসে, নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট স্থানে সুন্নত মোতাবেক কিছু কাজকে সম্পাদন করা, এটার নাম হলো হজ। হজ এমন একটা বিধান, আল্লাহ এটা সবার উপর ফরজ করেন নাই, কিছু মানুষের উপর আল্লাহ ফরজ করেছেন। যাদেরকে আল্লাহ অর্থ সম্পদ দিছেন, যাদেরকে আল্লাহ টাকা পয়সা দিছেন, আল্লাহ তাদের উপর হজ ফরজ করছেন। কিন্তু এই হজ যে আল্লাহ ফরজ করছেন, নামাজে, কোরআনের মধ্যে আল্লাহ নামাজও ফরজ করছেন, নামাজেরও আদেশ দিছেন, যাকাতেরও আদেশ দিছেন। এরকম অনেক, ইসলামের ভিত্তি হইল 5টা। বুনিয়াল ইসলামু আলা খামস, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ওয়া সাওমি রমাদান ওয়া হাজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। ইসলামের ভিত্তি হইল 5টা। 1 নম্বর হলো কালেমা, 2 নম্বর হইল নামাজ, 3 নম্বর হইল রোজা, 4 নম্বর হইল যাকাত, 5ম নম্বর হইল হজ। এই 5টা স্তম্ভ। নামাজ আল্লাহ সাধারণভাবে ফরজ করেছেন সমস্ত বিবেকবান, বুদ্ধিমান, বালেক, নারী, পুরুষ সকলের জন্য আল্লাহ নামাজকে ফরজ করেছেন। গরিব, ধনী, উঁচু নিচু, কালো সাদা, দেশের বিদেশের, গ্রামগঞ্জের, শিক্ষিত অশিক্ষিত, মূর্খ,
সকলের উপরে আল্লাহ নামাজকে ফরজ করেছেন। সুবহানাল্লাহ। নামাজের কথা আল্লাহ কোরআনের মধ্যে 82 বার বলেছেন। 82 বার। কয়বার? 82 বার। নামাজের জন্য কোনো নির্দিষ্ট সূরা আল্লাহ নাজিল করেন নাই। নামাজের কোনো নির্দিষ্ট সূরা নাই, কিন্তু নির্দিষ্ট আয়াত আছে। নামাজের আয়াত আছে, কোনো সূরা নাই। ঠিক রোজার আয়াত আছে, রোজার কোনো সূরা আল্লাহ নাজিল করেন নাই। যাকাতের আয়াত, যাকাতের কথা আল্লাহ কোরআনে 32 বার আলোচনা করেছেন, কিন্তু যাকাতের আয়াত আছে, কোনো সূরা নাই। কালেমা আল্লাহ কোরআনের আয়াতের শব্দে ব্যবহার করছেন, কিন্তু কালেমার নামে কোনো সূরা নাই। এই 5টা স্তম্ভের একটার ভিতরে শুধু আল্লাহ একটা বিধানের ব্যাপারে আল্লাহ পুরা একটা সূরাই নাজিল করছেন। সুবহানাল্লাহ। এই বিধানটা কি? হজ। এই হজের বিধান সম্পর্কে আলোচনা করতে যাইয়া কোরআনের মধ্যে আল্লাহ 17 পারায় সূরাতুল হজ নামে একটা হজের একটা সূরাই আল্লাহ অবতীর্ণ করছেন। সুবহানাল্লাহ। তাহলে যেই ব্যাপারে আল্লাহ পবিত্র কোরআনে একটা সূরাই নাজিল করছেন, এই বিধানটা কত গুরুত্বপূর্ণ বিধান, ঠিক কিনা জোরে বলেন? গুরুত্বপূর্ণ বিধান কিনা? কিন্তু এই গুরুত্বপূর্ণ বিধানটা পালন করতে যাইয়া আমরা অনেক মানুষ উদাসীন। আমরা অনেক মানুষ উদাসীন অবস্থায় আছি। হজের ব্যাপারে আমাদের অনেকের অবহেলা। অধিকাংশ মানুষের হজের ব্যাপারে অবহেলা আছে। নামাজের অনেক দিনদার মানুষের মধ্যেও নামাজ পড়ে, দিনদার মানুষ নামাজ পড়ে, হজের ব্যাপারে গাফেল, উদাসীন। অনেক দিনদার মানুষ রোজা রাখে, কিন্তু হজের ব্যাপারে উদাসীন। অনেক মানুষ প্রতি বছর যাকাত দেয়, কিন্তু হজের ব্যাপারে উদাসীন। মুহতারাম হাজিরিন, অনেক মানুষ দিনে শত শত হাজার বার কালিমা পড়ে, কিন্তু হজের ব্যাপারে উদাসীন। অথচ আল্লাহর নবী বলেন, মান আরাদাল হাজ্জা ফালিউআজ্জি, যখন তোমরা হজের নিয়ত করো তখন তাড়াতাড়ি তোমরা হজ করে নাও। সুবহানাল্লাহ। মান আরাদাল হাজ্জা ফালিউআজ্জি, যখন তোমরা হজের নিয়ত করবে সাথে সাথে হজ করে নিবে। কেন সাথে সাথে হজ করে নিবেন? কেন হজ করে নিবেন সাথে সাথে? আল্লাহর নবী অন্য হাদিসের মধ্যে বলেন, তাআজ্জালু ইলাল হজ্জ ফাইন্না আহাদাকুম লা ইয়াদরি মা ইয়ারিদু লাহু। তাআজ্জালু ইলাল হজ্জ ফাইন্না আহাদাকুম লা ইয়াদরি মা ইয়ারিদু লাহু। তোমরা জলদি জলদি হজ করে নাও, কারণ তোমাদের কারো এই কথা জানা নাই যে আগামীকাল তোমার পরিস্থিতি কেমন হবে, তুমি কি পরিস্থিতির সম্মুখীন হবে, ঠিক কিনা? আমরা কেউ জানি না আগামীকাল আমার অবস্থা কেমন হবে। ফিকহের কিতাবের মধ্যে মাসালা আছে, যে ব্যক্তির জন্য যেই বছর হজ ফরজ হয় সে ওই বছরে হজ করে নিবে না। যেই ব্যক্তির উপর যেই বছর হজ ফরজ হয় সে সেই বছরে হজ করে নিবে। যদি কোনো কারণে সে হজ করতে না পারে অথবা সে হজ না করে, এই বছর আমি ধনী কিন্তু আমি এই বছর হজ করলাম না, আগামী বছর হইতে হইতে আমি গরিব হয়ে গেলাম। ফুকহায়ে কেরাম বলেন, এই যে তার উপর হজের একটা ফরজ রয়ে গেল, গরিব হয়ে যাওয়ার কারণে হজের বিধানটা মাফ হয়ে যাবে এমন না, বরং তার মাথার উপর হজের বিধানটা হজের ফরজটা তার মাথার উপর রয়েই গেল। নাউজুবিল্লাহ। কথা বুঝে আসছে? তাহলে যেই বছর যার উপর হজ ফরজ হবে সেই বছরেই তার হজ করে নিতে হবে। আরেক হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, ইন্না আবদান সাহহাতু লাহু জিসমান ওয়া ওয়াসআতু আলাইহি বিল মাঈশা তামজি আলাইহি খামসাতু আওয়াব লা ইয়াফিরু ইলাইয়া
লামাহরুম। আল্লাহর নবী বলেন ইন্না, এই যে হাদিসটা আমি তেলাওয়াত করছি এই হাদিসটা হলো হাদিসে কুদসি। হাদিসে কুদসি বলা হয় শব্দগুলি আল্লাহর, কিন্তু এই শব্দগুলি আল্লাহ নবীর জবান দিয়া বাইর করছেন। সুবহানাল্লাহ। শব্দগুলি কার? আল্লাহ, কিন্তু নবীজির অন্তরে ঢালছেন, নবীজির মুখ দিয়ে আল্লাহ বাহির করছেন। সুবহানাল্লাহ। এই হাদিসটাও হাদিসে কুদসি। আল্লাহর নবী বলেন ইন্না আবাদান সাহহাতু লাহু জিসমান, কোন বান্দার শরীরকে আল্লাহ সুস্থ রেখেছেন। ওয়াসাতু আলাইহি ফিল মাঈশা, এমনকি আল্লাহ তাকে প্রশস্ত রিজিক দান করেছেন। দেখেন আল্লাহ আমাদের ভালো মন্দ জানেন কি জানেন না? জোরে বলেন তো। আপনারা কি সবাই রোজা রাখতে আইছেন? তো একটু জোরে কথা কইেন। আল্লাহ আমাদের অবস্থা জানেন কি জানেন না? জোরে বলেন। জানেন। তো আল্লাহ বলতেছেন ইন্না আবাদান সাহহাতু লাহু জিসমান, যদি কোনো বান্দাকে আমি সুস্থ রাখলাম, ওয়াসাতু আলাইহি ফিল মাঈশা, এবং তাকে আমি প্রশস্ত রিজিক দান করলাম, অর্থ সম্পদ দান করলাম, কামাই রোজগারে বরকত দান করলাম, তামজি আলাইহি খামসাতু আওয়াব, এইভাবে তার উপর 5টা বছর অতিবাহিত হয়ে গেছে, 5টি বছর অতিবাহিত হয়ে গেছে। এই 5 বছরের মধ্যে সে লা ইয়াফিরু ইলাইয়া, এই 5টি বছরের মধ্যে একবারের জন্য সে আমার ঘরে হজ করার জন্য আসে না। এরপরে বলেন লা মাহরুম, নবীজি বলেন সে হতভাগা, সে বঞ্চিত। নাউজুবিল্লাহ। তার মতো হতভাগা আর পুরা কুপাইল্লা কেউ নাই। তাহলে আল্লাহ সুস্থতাও দান করেছেন, আল্লাহ প্রশস্ত রিজিক দান করেছেন। এই অবস্থার মধ্যে 5টা বছর কাটাই দিছে। 5 বছরের মধ্যে সে আর হজের জন্য আসে না, অথচ তার উপর আল্লাহ হজ ফরজ করছেন। লা ইয়াফিরু ইলাইয়া, সে হজের জন্য আসে না। আল্লাহর নবী বলেন লা মাহরুম, সে বঞ্চিত, সে হতভাগা। এই অর্থ সম্পদ আল্লাহ কি জন্য দিলেন? আজকে মরলে কালকে 2 দিন, মরণের পরে শুধু সাদা কাফনের কাপড়টা সারা পৃথিবীতে কোনো মানুষ কিছু নিয়ে গেছে সাথে করে আমরা দেখি নাই, আমি দেখি নাই, আপনারা কেউ দেখছেন? জোরে বলেন দেখছেন কিনা? আরে মৌত তো এমন, মৃত্যু হওয়ার সাথে সাথে গলার মধ্যে যে একটা কাইতন তাবিজ দিছিল, তাবিজের কাইতনটা পর্যন্ত কাইটা নেয়, হাতের দামি আংটিটা পর্যন্ত কেচি দিয়ে কাইটা দেয়, পরনের যে গেঞ্জি আছে গেঞ্জিটা পর্যন্ত কেচি দিয়ে কাইটা খুলে ফেলে, মাজার মধ্যে কোমরের মধ্যে যে একটা তাবিজ দেয়, এখন তো কমে গেছে, আগের কথা বলতেছি, তাবিজটা পর্যন্ত খুলে নেয়। আর মহিলাদের কানের জিনিস, নাকের ফুল, হাতের বালা সব তো খুলে রেখে দেয়। কাফনের তো কোনো পকেট নাই। তো এই সম্পদ কার জন্য? এই সম্পদ কে দিলেন আমাকে? কার সম্পদ? কে দিলেন? কি জন্য দিলেন? আমারও তো আল্লাহ সম্পদের কেয়ারটেকার বানাইছেন। সম্পদ পায়া আনন্দের বুক ভরা মুচকি হাসি আর অট্ট হাসি দিয়ে বসে থাকেন না। এই সম্পদের মালিক আমি না। এরকম আপনার মতো আমার মতো বহু মানুষ রাস্তায় ভিক্ষার থালা নিয়ে ভিক্ষার জন্য দাঁড়ায় আছে, মাথার নিচে ইট দিয়া ঘুমায় আছে ফুটপাতের মধ্যে। কিন্তু আল্লাহ সব পরিস্থিতির থেকে আমাকে দয়া করছেন, মায়া করছেন, মোহাব্বত করছেন, মেহেরবানি করছেন, অনুগ্রহ করছেন, দয়া মায়া ভিক্ষা দিছেন। আল্লাহ আমার উপর রহম করছেন, এই জন্য আল্লাহ আমাকে ভিক্ষার থালা দিয়া রাস্তায় দাঁড় করাই দেন না। সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে দাঁড় করান নাই। কেউ যদি আমরা বলি যে আমি দাঁড়াই নাই, শিরিক করছে সে, এটা শিরিকি কথা। আমরা ফোনের মধ্যে অনেকে বলি না ভাই দোয়া করেন,
ভালো থেকো, এটা আমাদের সমাজের একটা নতুন একটা ফ্যাশন। তুই ভালো থাকিস, তুই ভালো থাক। আচ্ছা, তুই ভালো থাকার কি? আমি কি ভালো থাকার মালিক? কি বলেন, আমি কি ভালো থাকার মালিক? ভালো থাকার মালিক না ভালো রাখার মালিক? থাকারও না রাখারও না। ভালো থাকার মালিক, ভালো রাখার মালিককে। আর একটু আস্তে কোন, ভালো রাখার মালিককে। ভালো কে রাখবেন? আল্লাহ। সুস্থ রাখার মালিককে? আল্লাহ। তাহলে এই কথাটা আমরা যারা বলি, ভালো থাকিস দোস্ত, ভালো থাকিস, বিশেষ করে মেয়েরা বলে বান্ধবীদেরকে ভালো থাকিস, এই যে ভালো থাকিস এই জাতীয় কথা আমরা আর বলবো না, এটা শিরকি কথা। কেন? এই ভালো রাখার মালিকও আমি না, আর তাকে যে ভালো রাখবো বলতেছি এটার মালিকও আমি না। ভালো রাখার মালিক, ভালো অবস্থায় থাকার রাখার মালিক একমাত্র কে? আল্লাহ। আল্লাহর কাছে সব অপরাধ মাপযোগ্য একটা অপরাধ ছাড়া, সেটা কি? ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ বলে শিরিকের গুনাহ হলো মহা গুনাহ, শিরিকের চেয়ে বড় গুনার কোনো গুনাহ নাই। কোনো মানুষ যদি কোনো মানুষকে বলে ভালো থাকিস, ভালো রাখিস, ভালো খাইস, ভালো পড়িস, এটার মালিক হলো আল্লাহ। আমি ভালো রাখার মালিকও আমি না, খারাপ রাখার মালিকও আমি না। ঠিক কিনা জোরে বলেন? এই জন্য আজকে থেকে বলবো আল্লাহ তোকে ভালো রাখুক। ঠিক আছে তো ইনশাআল্লাহ? কি বলবো? আল্লাহ তোকে ভালো রাখুক। বাবা আল্লাহ তোকে ভালো রাখুক, মা আল্লাহ তোরে ভালো রাখুক, বৌমারে মা তোমারে আল্লাহ ভালো রাখুক, শাশুড়িরে বলবেন আম্মা আল্লাহ তোমাকে ভালো রাখুক, বাবাকে বলবেন আল্লাহ তোমাকে ভালো রাখুক। তাহলে ভালো এই কথা বললে আল্লাহ খুশি হয়। সুবহানাল্লাহ। এই কথা বললে কে খুশি হয়? আল্লাহ খুশি হয়। আমরা আল্লাহকে খুশি করতে চাই তো ইনশাআল্লাহ। তাহলে এই ভালো রাখার মালিক আল্লাহ। এই কথাটাই আল্লাহর নবী বলতেছেন, ইন্না আবদান সাহহাতু লাহু জিসমান ওয়া সাউতু আলাইহি বিল মাঈশা। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ বলতেছেন, কোন মানুষকে আমি সুস্থ রাখলাম, প্রশস্ত রিজিক দান করলাম, এই অবস্থায় তাকে 5টি বছর আমি জীবিত রাখলাম, বাঁচায় রাখলাম, এরপরেও সে আমার ঘরে হজের জন্য আসে না, লা ইয়াফিরু ইলাইয়া, আমার দিকে ফিরে না আসে না। আল্লাহু আকবার! কি শব্দ ব্যবহার! লা ইয়াফিরু ইলাইয়া, সে আমার দিকে আসে না, আমার ঘরে আসে না। শব্দ আল্লাহ কেমন ব্যবহার করলেন! লা ইয়াফিরু ইলাইয়া, সে ফিরে না, আসে না। লা মাহরুম, আল্লাহ যারে বঞ্চিত কয়, আপনারা বলেন তো এর চেয়ে বড় বঞ্চিত হতভাগা কেউ আছে? জোরে বলেন, আছে? আল্লাহ সফল কারা সেটারও কোরআন শরীফে উত্তর আল্লাহ বলে দিয়েছেন। সফল ওই ব্যক্তি যে দুনিয়ার পরীক্ষায় ফার্স্ট হইয়া চিরস্থায়ী জান্নাতে পৌঁছে গেছে। সুবহানাল্লাহ। এই হলো সফল। আর আমরা দুনিয়ার মানুষ মনে করি বাড়ি যদি একটা সুন্দর করে বানাইতে পারে, কালো ছেলেরা যদি সুন্দর একটা মেয়ে বিয়ে করতে পারে, গরিব মানুষে যদি ভালো জায়গায় বড় লোক জায়গায় আত্মীয়তা করতে পারে, তাহলে আমরা মনে করি সফল। আর পাগল পাগল হতভাগা, এটা বুঝি সফলতা। শরীরের চামড়া যদি একটু সুন্দর হয়, অহংকারে আর ডাইনেও তাকায় না বামেও তাকায় না, এরকম মানুষ মনে হয় এই গ্রামে নাই। আছে না নাই? জোরে বলেন। অথচ একটা বিড়ালের বাচ্চাও তো কত সুন্দর, একটা ময়না পাখি, টিয়া পাখিও তো কত সুন্দর, একটা কুকুরও তো সুন্দর। তাইলে মানুষের সৌন্দর্য তখনই বাড়বে যখন মানুষটা ঈমান আর আমল আর দ্বীনদারি তার জীবনের মধ্যে ফিট করে নেবে। সুবহানাল্লাহ। আমরা যারা ফজরের নামাজে শরীক হয়েছি, ফজরের নামাজ পড়ছিলাম, আমরা বুকে হাত দিয়ে বলতে পারি আমাদের থেকে উত্তম ঈমানদার আর নাই। আলহামদুলিল্লাহ। কেন? কেন? অহংকার না। এই জন্য বললাম আল্লাহ আমার উপর দয়া করছেন, আল্লাহ আমার উপর মায়া করছেন, আল্লাহ আমার উপর মেহেরবানি করছেন। এই জন্য দুনিয়ার সবাই ঘুমাইছিল, আল্লাহ আমার কানে
ধরে উঠাইয়া মসজিদে নিয়ে আসছে। সুবহানাল্লাহ। আমি উঠছিলাম? আমরা উঠছিলাম না। এমনও ইমানদার মানুষ আছে যখন মুয়াজ্জিন বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এমনও মানুষ আছে ওই মানুষটা আযানের শব্দ কানে যাওয়ার সাথে সাথে সে আর ঘুমায় থাকতে পারে না। সুবহানাল্লাহ। এরকম মানুষ আছে না নাই? এমন মানুষ এক জায়গায় সফরে গেছে, বাস ভর্তি মানুষ, একজন লোক খালি একটু পর পর ঘড়ির দিকে তাকায় আর ড্রাইভার সাহেবকে বলে আশেপাশে যদি কোনো একটা মসজিদ থাকে মেহেরবানি করে ড্রাইভার সাহেব গাড়িটা একটু রাখেন, আমি একটু নামাজ পড়বো। সুবহানাল্লাহ। বাসের মধ্যে কেউ বলে না, একজন মানুষ কিছুক্ষণ পর পর ঘড়ি থাকে আর বলে যে জামাতের সময় যাইতেছে কা, একটু মসজিদ পাইলে রাখেন। এই যে বারবার ঘড়ি দেখতেছে, মসজিদের কথা বলতেছে, কে বলাইতেছে? আল্লাহ। আল্লাহ ইশকে মাহবুবে খুদা জিস দিল মে হাসিল নেহি লাখো মুমিন হো মগর ঈমান মে কামিল নেহি मोहब्बत अपना मुझको आए खुदा दे मुझे भी जामे उल्फत क़िबला दे मुझे खोया मेरे अपनों फिरत ने खुदाया अपना दीवाना बना दे। बोलेन आमीन। আল্লাহু আকবার। আল্লাহ সকলের কবুল করুক, সকলে বলে আমিন। হইল ইমানদারের লক্ষণ, ইমানের দাবি। ইমানদার যখন নেক আমল করতে পারবে খুশি হয়ে যাবে। একজন সারাদিন কষ্ট করে রোজা রাখছে, এর মধ্যে রিক্সাও চালাইছে অথবা অফিসও করছে, রাস্তায় চলাফেরা করছে, ট্রাক চালাইছে, বাস চালাইছে, এরপরেও সে সন্ধ্যার সময় একটা মুচকি হাসি দেয়। সুবহানাল্লাহ। কেন? আল্লাহ এত গরমের মধ্যে, এত কষ্টের মধ্যেও আল্লাহ আমারে দিয়া রোজাটা রাখাইছে। সুবহানাল্লাহ। এই যে এই লোকটা দেখেন, আমার মাদ্রাসায় থাকে চাচা, উনি 85 কেজির চাউলের বস্তা টানত। উনি বলে হুজুর আমি জীবনে কোনোদিন এই 85 কেজি চাউলের বস্তা, 2 মণনা চাউলের বস্তা টাইনাও গরমের দিনে রোজা আমি ছাড়ি নাই। সুবহানাল্লাহ। আর এখন আমরা সুস্থ মানুষও রাখতে পারি। তো উনি রাখছে না, ওনারা রাখাইছে। যিনি রাখাইছে তিনি কে? আল্লাহ। সুবহানাল্লাহ। এই জন্য যে কথা বলতেছিলাম, এই যে সম্পদগুলি আল্লাহ আমাদেরকে, এই যে সম্পদগুলি আমাদের আছে, এগুলি কি আমাদের কামাইয়ের না আল্লাহ দিছেন? আল্লাহ দিছেন। এই দেওয়ার পরে আল্লাহ বলতেছেন বান্দা ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, বান্দা তোকে আমি সম্পদ দিছি, এবারে এই সম্পদগুলি নিয়ে তুই আমার ঘরে আমার জিয়ারতের জন্য আস। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম কাবাঘর নির্মাণ করছে, আপনারা সবাই জানেন। এই কাবাঘরটা নির্মাণ করার পরে কিছু পাথর বেঁচে গেছে। আল্লাহ তাআলার কাছে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আয় আল্লাহ, এই যে আপনার ঘর নির্মাণ করার পরে কিছু পাথর বাঁচছে, আল্লাহ সেই পাথরগুলি কি করব? আল্লাহ বলেন পাথরগুলি তুমি ছিটাই দাও। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কথা মতো পাথরগুলি ছিটাই দিয়েছেন। এই পাথরগুলিকে আল্লাহ তাআলা পৃথিবীর কোনায় কোনায়, আনাচে কানাচে সারা পৃথিবীতে আল্লাহ ছড়াই দিয়েছেন। সুবহানাল্লাহ। আর কিতাবের মধ্যে লেখে ইব্রাহিম আলাইহিস সালামের হাতের ওই পাথরগুলি কাবাঘরের নির্মাণ করার পরে বেঁচে যাওয়া পাথরগুলি যে ছিটাই দিয়েছেন, ওই পাথরগুলি পৃথিবীর যেই জায়গায় পড়ছে সেই জায়গা থেকে একটা করে মসজিদ নির্মাণ হবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এরপরে আবার ইব্রাহিম, তাহলে বোঝা যায় আমাদের এখানেও একটা পাথর পড়ছে, ঠিক কিনা জোরে বলেন? আলহামদুলিল্লাহ। এইখানকার আশেপাশের মানুষের খুশি হওয়া দরকার যে আমাদের ঘরের পাশে একটা মসজিদ আছে। মসজিদটা যদি আজকে দূরে হইতো, আপনি কষ্ট করে নামাজ পড়তে দূরে যাওয়া লাগতো, ঘরের কাছে মসজিদ, এই জন্য আজান হইলেই আপনি মসজিদে আসতে পারেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা সবাই উচ্চ কণ্ঠে একবার কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনি যখন মারা যাবেন, সর্বপ্রথম আপনার মৃত্যুর এলানটা এই মসজিদের মাইকের দ্বারাই হবে।
সুতরাং মসজিদের সাথে, মহল্লার সমাজের সাথে, মহল্লার সকলের সাথে সুসম্পর্ক রাখার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। বিশেষ করে মসজিদের সাথে সম্পর্কের মধ্যে এটা একটা যে 5 ওয়াক্ত নামাজ মসজিদে আয়সা করবো ইনশাআল্লাহ। এই নিয়ত আছে তো সবার ইনশাআল্লাহ। এবার কাবা ঘরের ওই পাথরগুলি ছিটাই দিলেন। ছিটাই দেওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাম আবার জিজ্ঞাসা করতেছেন, আয় আল্লাহ এখন কি করব? আল্লাহ বলেন, ওয়াযিন ফিন-নাসি বিল-হাজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমীক। আল্লাহ বলেন, ও ইব্রাহিম, তুমি দুনিয়ার মধ্যে আওয়াজ লাগাই দাও যাতে পৃথিবীর সমস্ত প্রান্ত থেকে মানুষ এখানে এই ঘরের হজ করার জন্য আসতে পারে। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে জিজ্ঞাসা করলেন, আয় আল্লাহ, এই মরু প্রান্তরে আমি, আমার ছেলে ইসমাইল আর আমার বিবি হাজারা, এই ছাড়া তো আর এখানে কেউ নাই। আপনি কইতেছেন ঘোষণা করে দেওয়ার জন্য, এই জনমানবহীন প্রান্তরে ঘোষণা করলে কে শুনবে? আল্লাহ বললেন, ও ইব্রাহিম, আমি বলছি তোমাকে ঘোষণা করার জন্য, তুমি ঘোষণা করে দাও। কার কানে কিভাবে পৌঁছাবো সেই জিম্মাদারি ইব্রাহিম তোমার না, সেই জিম্মাদারি আমি আল্লাহর। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম ঘোষণা করলেন। কিতাবের তাফসিরে ইবনে কাসিরের মধ্যে লেখেন, ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই ঘোষণা করলেন, ঘোষণাটা করার সাথে সাথে পৃথিবীর মধ্যে যত মানুষ তখন জীবিত ছিল তারা বলছে লাব্বাইক, যত মানুষ মায়ের পেটে ছিল তারাও বলছে লাব্বাইক, যত মানুষ আলমে আরওয়ার মধ্যে রূহ জগতের মধ্যে ছিল তারাও বলছে লাব্বাইক। এই লাব্বাইক যত মানুষ বলেছে, কিয়ামতের পূর্বে হইল আল্লাহ তাকে একবারের জন্য হইল আল্লাহর ঘর বাইতুল্লাহ নিয়ে আসবে জিয়ারতের জন্য। শুধু তাই নয়, যে যতবার লাব্বাইক বলছিল আল্লাহ তাকে ততবার সেই ঘরের সামনে আইসা বাইতুল্লাহর হজের জন্য আল্লাহ তাকে উপস্থিত করবে। সুবহানাল্লাহ। আমাদের এই মসজিদেও আছে না, কেউ একবার হজ করছে, কেউ 2 বার করছে, আছে না নাই? জোরে বলেন। আছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো এরকম বহু মানুষ আছে, কারোরে আল্লাহ 10 বার, কারোরে 20 বার, কারোরে 15 বার, এরকম আল্লাহ, কারোরে 1 বার, কারোরে 2 বার আল্লাহর ঘরের তোয়াফের জন্য, আল্লাহর ঘরের হজের জন্য আল্লাহ নিয়ে গেছেন। তাহলে এই ঘরের হজ আমাদের করার আশা আছে না নাই? জোরে বলেন। নিয়ত আছে না নাই? জোরে বলেন। অনেক মানুষ আছে, এই কথাটা কইতেও তার ব্যাটারি লাগান লাগে। আরে ভাই, নিয়ত আছে, এটা একটু জোরে কর না, আপনার নিয়ত তো আল্লাহ দেখে। যাক, আল্লাহ কবুল করুক, সকলে বলি আমিন। কিতাবের মধ্যে আছে, যখন হাজিরা হজের থেকে আসে বা যায় তখন হাজির ব্যাগটা আগাই দিয়ে হাজির কাছে দোয়ার জন্য যাইও। হাজি যখন মক্কা থেকে আসে, মদিনার থেকে আসে, তার কাছে দোয়া নেওয়ার জন্য যাইও, তার পায়ের দিকে তাকায়ও, কারণ সে আল্লাহর ঘর বাইতুল্লাহ জিয়ারত করে আসে, নবীর রওজা আথারের থেকে সে আসছে। হাজি যতক্ষণ পর্যন্ত ঘরে না ঢুকছে, ঘরে ঢুকার আগ পর্যন্ত হাজি যত দোয়া করবে সমস্ত দোয়াগুলি আল্লাহ কবুল করবে। সুবহানাল্লাহ। তো হাজি যদি এত স্পেশাল সুযোগ আল্লাহ হাজিরে দিয়ে দেয়, তো আপনি হাজি রাজি আছেন না না এইটা কইতে আপনার ইমানটা এত দুর্বল কি আপনি জোরে কইতে পারেন না যে রাজি আছি ইনশাআল্লাহ? এখন তো জোরে বলবেন, বলবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক। এখন শুনেন, আমাদের সমাজের মধ্যে একটা ভুল মেসেজ চলতেছে। আগে শুনি, হজ কার উপর ফরজ হয়েছে? এই কথাটা পরিষ্কারভাবে আমাদের জানা থাকা দরকার। হজ কাদের উপর ফরজ? এই হজের মাসালাটা একদম সোজা। যার বসত ভিটা আছে, বাড়িঘর আছে, চলাফেরা করতে তার কোনো অসুবিধা নাই, বসত ভিটা বাদে
তার 3 কাঠা 4 কাঠা 1 কানি 2 কানি 5 কানি 10 কানি 20 কানি ক্ষেত আছে, এখান থেকে 1% ক্ষেত বিক্রি করলে সে হজে যাইতে পারে। অথবা এই একটা, তার কাছে ক্যাশ টাকা আছে ব্যাংকে অনেক, প্রায় ধরেন 30 লাখ টাকা, এগুলি তার প্রয়োজনের অতিরিক্ত, লাগে না, ব্যাংকে পড়ে রয়েছে, জায়গা নাই কিন্তু টাকা আছে, অথবা টাকা নাই জায়গা আছে। এই পরিমাণ সম্পদ থাকার পর এই হাজি হজের জন্য যিনি যাবেন, এই যাওয়া আসায় 1 মাস 1.5 মাস অথবা 2 মাস পর্যন্ত তার স্ত্রী পুত্র ছেলে মেয়ে কারো কাছে তার কিছু চাওয়া লাগবে না, সুন্দর মতো চলতে পারবে। তাহলে একজন মানুষ সুন্দর মতো চলতে হইলে বর্তমান সময়ে কত লাখ টাকা হইলে সুন্দর মতো 2 মাস চলতে পারবে? একটু জোরে বলেন তো। ধরেন না একবারে স্বাভাবিকভাবে বলি, ধরেন না 2 লাখ টাকা, ধরে নেন 2 লাখ টাকা, 2 লাখ টাকা লাগবে না, তারপরেও ধরে নিলাম 2 লাখ টাকা, 2 লাখ টাকা ধরে নিলাম। তাহলে একজন মানুষের কাছে 2 লাখ টাকা আছে, আর 2 লাখ টাকা আছে, একটা সুইচ অফ করে দেন। আর হইল হজে যাওয়ার মতো তার কাছে টাকা আছে, আরে বন্ধ করে দেন না সুইচটা। হজে যাওয়ার মতো তার কাছে যাতায়াত ভাড়া আছে, বর্তমান ধরেন 7 লাখ টাকা, একটু বিআইপি টিআইপি ভাবে ধরলেন 7 লাখ টাকা, তাহলে 2 লাখ আর 7 লাখ কত হইল? 9 লাখ। এই 9 লাখ টাকা প্রয়োজনের অতিরিক্ত, এই 9 লাখ টাকা খরচ করলে তার ছেলে মেয়ের কোনো অসুবিধা হবে না, কিচ্ছু হবে না। এতটুক সম্পদ যদি কারো থাকে, ওই ব্যক্তিটার উপর হজ ফরজ। তাহলে এখন আমরা এখানে যারা আছি, আমরা চিন্তা করি যে আমাদের কয়জনের উপর হজ ফরজ হয়েছে, কয়জন ব্যক্তির উপর, আমাদের উপর কয়জনের উপর হজ ফরজ। এই হিসাবটা যদি কোনো মানুষ ন্যায্যভাবে ইনসাফের সাথে করে, তাইলে দেখা যাবে অধিকাংশ মানুষের উপরেই হজ ফরজ হয়ে গেছে। কিন্তু হজ ফরজ হয়েছে, এখন যদি তাকে বলা হয় আপনি হজে যান না কেন? আরে ভাই টাকা পয়সা নাই, এখনো ছেলেটারে বিয়ে দিতে পারলাম না, মেয়েটার বিয়ের ব্যবস্থা করতে পারলাম না, আমার ঘরে আগে যে ফরজ রয়েছে এটাই তো আদায় করতে পারলাম না, হজ তো পরে। এখন একটা প্রশ্ন করি, হজ পরে না আগে? জোরে বলেন, হজ পরে না আগে? ছেলের বিয়ের আগে না মেয়ের বিয়ের আগে? সবার বিয়ের আগে। মুফতিয়ানে কেরাম কয় নিজের বিয়েরও আগে। সুবহানাল্লাহ। আমরা তো মনে করি সাধারণভাবে যে ছেলে মেয়ে বিয়ে দিয়ে দিব, অথচ বিয়ে দিয়ে হজে যাব, কিন্তু হজের জন্য নিজের বিয়েও ফরজ হওয়া দরকার নেই। নিজের বিয়েও ফরজ না, সম্পদ হচ্ছে হজ করো, সম্পদ আছে হজ করো। বিয়ের সাথে, বিয়ে দেওয়ার সাথে, করার সাথে হজের কোনো সম্পর্ক নাই। এরপরেও যদি সে হজ না করে, তাহলে এবার বুঝছেন, তাহলে হজ ফরজ হওয়ার জন্য কতটুকু সম্পদ জরুরি? ঘরের বিবি বাচ্চা চলার মতো সুন্দরভাবে 2 মাস সে হজে যাবে এবং আসবে, যাওয়া আসা পর্যন্ত তার স্ত্রী পুত্র কারো কাছে হাত পাতবে না, এবং তার যাওয়া আসার ভাড়া তার কাছে আছে, আসার পরে তার কোনো কষ্টভাবে চলতে হবে না। এই পরিমাণ সম্পদ থাকলে তার উপর হজ ফরজ। এখন কেউ হজ ফরজ হয়েছে, করব 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 এই আশায় সে না করেই মারা গেছে। আল্লাহর নবী বলেন এমন ব্যক্তির অবস্থা কি? নবীজি বলেন মান মালাকা জাদান ওয়া হিলাতান তুবাল্লিগুহু ইলা বাইতিল্লাহ ওয়া লাম ইয়াহুজ্জ ফালা আলাইহি আন ইয়ামুতা ইয়াহুদিয়ান ওয়ালা নাসরানিয়া। আল্লাহর নবী বলেন
যে ব্যক্তির উপর হজ ফরজ ছিল কিন্তু ফরজ হজ আদায় না করে সে মৃত্যুবরণ করে, নবী বলেন সে ইহুদি হইয়া মরুক নইলে নাসারা হইয়া মরুক, আমি নবী তার ব্যাপারে কোনো দায়িত্ব নিব না। নাউজুবিল্লাহ। কত বড় ধমকি! আমারও যদি বলে কেউ তুমি বেঈমান অবস্থায় মারা যাইবা, নাউজুবিল্লাহ, তুমি ইহুদি হইয়া মরো নইলে নাসারা হইয়া মরো, আমি জানি না, আমি তারে বলবো যে আপনি কি চান? আমি মুমিন হইয়া মরতে হইলে আপনি চানটা কি? আরে মুমিন হইয়া মরতে না পারলে আমার এই জীবন তুই ব্যর্থ। আমার মধ্যে শিয়াল কুকুর বিলারের মধ্যে কোনো পার্থক্য নাই। আমার হিসাব হবে বিড়াল কুকুরের হিসাব হওয়ার পরে তারা মাটির সাথে মিশে যাবে, আমি মাটির সাথে মিশবো না। আল্লাহর আদালতে আমাকে উঠতে হবে। আর আমাদের সমাজে তো একটা নতুন ভাওতাবাজি শুরু হয়েছে, কথা কেউ নিজের উপর নিবেন না, আমি কারো উপর ইঙ্গিত করে কথা বলি না, আর এটা ঠিকও না। আল্লাহ নবীর নিষেধ, কাউকে ইঙ্গিত করে কথা বলা এটা নবীজির নিষেধ। আমি হজ ফরজ, যদি কোনো বিধান কারো উপর ফরজ হওয়ার পরে সে যদি ফরজটা আদায় না করে আল্লাহ তাকে ফরজের ব্যাপারে জিজ্ঞাসা করবেন, কিন্তু নফলের ব্যাপারে আল্লাহ কোনোদিন জিজ্ঞাসা করবেন না। কোনো মানুষ যদি সারা জীবনে একবার উমরা না করে আল্লাহ জিজ্ঞাসা করবে না কেন তুই উমরা করলি না। কেউ যদি জীবনে সালাতুত তাসবিহ নামাজ না পড়ে আল্লাহ জিজ্ঞাসা করবে না কেন তুই সালাতুত তাসবিহ নামাজ পড়লি না। কেউ করবেন, আল্লাহ জিজ্ঞাসা করবে না, কিন্তু ফরজ কেন করলি না আল্লাহ সাথে সাথে জিজ্ঞাসা করবে। এই জন্য আমাদের সমাজে একটা নতুন ফ্যাশন চালু হয়েছে, লেটস গো উমরায় চলো। উমরায় আল্লাহ সম্পদ আছে, কিছু টাকা পয়সা আছে, আর মাওলানা জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহির ফাজাইলে হজের মধ্যে আছে কিয়ামতের আগে এমন একটা সময় আসবে মানুষ বলবে এই বছর তো সিঙ্গাপুর গেছি, কানাডা গেছি, জাপান গেছি, জার্মান গেছি, থাইল্যান্ড গেছি, ফিজি আইল্যান্ড গেছি, ইন্ডিয়ায় দার্জিলিং গেছি, বিভিন্ন জায়গায় ভ্রমণ করলাম, এখন শুধু বাকি আছে মক্কা শরীফটা, মদিনা শরীফটা। যা এইবার অন্য সব কিছু ক্যান্সেল করে দিয়া এইবারে ট্যুরটা হবে মক্কা শরীফে উমরার উদ্দেশ্যে। নাউজুবিল্লাহ কোন জোরে সরে। তো শেষ জমানায় উমরা করবে ভ্রমণের উদ্দেশ্যে, উমরার উদ্দেশ্যে না। আল্লাহ আমাদেরকে মাফ করুক, সকলে বলে আমিন। আমি যদি হজ না করে মারা যায় তাহলে আমার ব্যাপারে কঠিন ধমক, আর যদি উমরা না করে মারা যায় এই ব্যাপারে কোনো ধমক নাই, কোনো হুঁশিয়ারি নাই, কোনো হিসাবও নাই। এই জন্য আমাদের যাদের উপর হজ ফরজ হয়েছে আমরা হজটা খুব দ্রুত আদায় করে নিব, ঠিক আছে তো ইনশাআল্লাহ? খুব দ্রুত আদায় করে নিব। এখন যার উপর হজ ফরজ হয়েছে উমরা তার জন্য জরুরি না, উমরা পরে, উমরা আমাদের জীবনে যত হাজারবার মন চায় করেন, কোনো অসুবিধা নাই, কিন্তু আগে ফরজ হজটা আদায় করে নেন। জীবনে একবার হজ ফরজ, এরপরে আপনি যতবার করবেন সব নফল, কিন্তু প্রথমবার হজটা ফরজ। এজন্য ফরজ হজ আমরা আগে আদায় করে নিব। আমাদের নতুন যে ট্রেডিশনটা শুরু হয়েছে এটার দিকে আমরা মনোনিবেশ করব না, এটার দিকে আমরা মনোযোগী হব না। উমরা আমার পরে, আগে হজ, হজ করার পরে এবার আমরা উমরা করেন। এখন তো আল্লাহ দিলে উমরাতে যে আয়ে হেরেও হাজি, এখন আবার নতুন শুরু হয়েছে কয় বড় হাজি আর ছোট হাজি। যে বড় হজ করছে তারে কয় বড় হাজি, যে উমরা করছে হেরে কয় ছোট হাজি। আল্লাহ আমাদেরকে এই জাতীয় ফিতনা থেকে হেফাজত করুক, সকলে বলি আমিন। যে কথাগুলি বললাম আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, সকলে বলি আমিন।